হ্যালো গাইস, স্ট্রোকের পর প্যারালিসিস পেশেন্টদের কিভাবে এক্সারসাইজ করলে ইমপ্রুভ করা যায় আমি তোমাদেরকে আগের ভিডিওতেও একটু দেখিয়েছিলাম। আজকে দেখো আমি পুরো এক্সারসাইজটা এখানে শেয়ার করছি। এখানে পেশেন্টের কিন্তু শোল্ডার জয়েন্ট এবং হিউমারাস জয়েন্টে প্রচুর পেন রয়েছে। তো আমি এখানে রোটেশনটা করাচ্ছি ক্লক অ্যান্টি ক্লক ওয়াইসে। তারপরে এইখানে এলবো জয়েন্টের শিরা এবং মাসেলগুলো প্রচুর টান ধরে আছে, তো সেটা আমি এখানে এলবো জয়েন্টের উপরে একটু প্রেশার দিয়ে এক্সারসাইজ করাচ্ছি। তারপরে দেখো এখানে আমি ফ্যালাংসগুলোকে ধরে আর এলবো জয়েন্টে একটা চাপ রেখে সুপাইনেশন প্রোনেশন এক্সারসাইজটা করানোর চেষ্টা করছি। তারপরে রিস্ট জয়েন্টটাকে চাপ রেখে হচ্ছে হাতের ফ্যালাংসগুলোকে ধরে সেটাকে রোটেশন করানোর চেষ্টা করা হচ্ছে। এবার এরকম বারবার যদি মুভমেন্টগুলো করানো যায় তাহলে কি হবে, ব্লাড সার্কুলেশনটা ঠিক হবে এবং পেশেন্টের মাসেলে পাওয়ারটা চলে আসবে, নার্ভগুলো অ্যাক্টিভ হবে। তারপরে হচ্ছে পেশেন্ট আবার আগের মতন জোর ফিরে পাবে। তবে কি মিনিমাম 40 থেকে 45 মিনিট পর্যন্ত এটা করতে পারলে খুবই ভালো হয়। আর বারবার যদি ঘুরিয়ে ফিরিয়ে রোটেশনগুলো বা মুভমেন্টগুলো করানো যায় তাহলে কিন্তু পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এখানে আমি এবার পায়ের কাছে এসে পাটাকে একটু আপ ডাউন করি এক্সারসাইজ করানোর চেষ্টা করছি। তারপরে পাটাকে একবার বেন্ড করতে হবে, আবার স্ট্রেচিং করতে হবে। প্রথমে এই পেশেন্টের পায়ে কিন্তু কোনো বলই ছিল না, এখন একটু ইমপ্রুভ হয়েছে, পাটা উনি ধরে রাখতে পারছে। পায়েও এরকম ক্লক অ্যান্টি ক্লক ওয়াইজে আমি এখানে রোটেশনটা করাচ্ছি। তারপরে হচ্ছে পায়ের মাঝখানটায় প্রেশার রেখে একবার ডান দিকে একবার বাঁ দিকে এরকম বারবার করে প্রেশার করাতে হবে। তারপরে পায়ের ফিঙ্গারগুলোকেও রোটেশন করাতে হবে ক্লক অ্যান্টি ক্লক ওয়াইজে। এরকমভাবে বারবারই করার চেষ্টা করতে হবে, তাহলে কি হবে, পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর খুব ধরে ধরে করানোর চেষ্টা করতে হবে, কারণ এখানে পেশেন্টের যদি আমি দুমদাম করে এক্সারসাইজ করাই তাহলে হয়তো ভিতর থেকে কোনো রকম ইন্টারনালি প্রবলেম চলে আসবে। তো খুব কেয়ার নিয়ে কাজটা করতে হবে। এই ধরনের পেশেন্টগুলো যদি সেইভাবে এক্সারসাইজ করানো যায় তাহলে কিন্তু 18 থেকে 19 দিনের মধ্যে সুস্থ করানো যায়। আর এনার বয়সটা তো মানে অ্যাভাব 80, তো এনার একটু সময় লেগে যাবে। এবার আমি ওনাকে একটু তুলে বসানোর চেষ্টা করেছি চেয়ারে। উনি তো প্রথমে বসতেই পারছিল না, তো ওনার যা হোক এক্সারসাইজ করানোর পরে একটু ইমপ্রুভ হয়েছে। এবার চেয়ারে বসিয়ে আমি লেগ এক্সারসাইজ করাচ্ছি। এবার এই এক্সারসাইজগুলোই তো শেষ কথা নয়, পেশেন্টের ডেভেলপের উপরে একটা একটা করে এক্সারসাইজ পরপর অ্যাপ্লাই করতে হয়। ফার্স্ট টাইমে তো সবগুলো করানো যায় না, তাই জন্য এখানে আমি একটার পর একটা করানোর চেষ্টা করছি। যা হোক একটু পেশেন্টের ইমপ্রুভ চলে এসেছে। মেডিসিনের থেকেও গুরুত্বপূর্ণ হলো মনের জোর। যদি পেশেন্টের কোনো বাঁচার ইচ্ছা না থাকে বা মনের জোর না থাকে তাহলে কিন্তু পেশেন্টকে কোনো মতেই দাঁড় করানো যায় না বা সুস্থ করা যায় না। এখানে দেখো আমি মুখের এক্সারসাইজটা করাচ্ছি, তো মুখে ফু দেওয়ার চেষ্টা করানো হচ্ছে। উনি মানে করতেই চান না, ওনার কোনো এনার্জি নেই, বাট আমি এখানটায় জোর করে ওনাকে হাতটা মুখে চেপে ধরে একটা মানে গালের দমটা ধরে রাখানোর চেষ্টা করা হচ্ছে। তারপরে মুখের মাঝখানটায় আঙুল দিয়ে হাওয়া পাস করাতে হবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।